Foto, mira, mira. Oh, Per fortuna video eh per sì, che bello, vero? আবার আসবে 2-4 সেকেন্ডের মধ্যেই। কেন তাহলে আসতেছে যারা যায় এত বেশি বড় আবার দেশে দেখ ফুলগুলো সব কলি ইয়ে হয়ে গেছে। এখনো মজা আছে pure piccioni in certo senso, però parte sbaglio. আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি সবাইকে সুস্থ রাখি, ভালো রাখি, এই কামনা করছি। তো আজকে ভিডিওটা শুরু করেছিলাম আমার ছেলের স্কুলে যাওয়া নিয়ে। তো এই বাস থেকে নামার সাথে একটা পার্ক পড়ে। আজকে হাতে টাইম থাকার কারণে ভাবলাম একটু ভিডিও করি। আমার খেজুর গাছটা দেখতে এত ভালো লাগতেছিল। তো খেজুর গাছ ভিডিও করতে গিয়ে লাকিলি কিছু পাখি ভিডিও হয়ে গেছে। এই টাইমটায় ওরা ঝাঁকে ঝাঁকে পাখিগুলো যেখানে শীত কম সেই সব দেশে চলে যায়। তো এখন ইদানিং কিছুদিন এরকম দেখা যাবে ঝাঁকে ঝাঁকে পাখি চলে যাচ্ছে, ভালোই লাগে দেখতে। তো যাক, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো বাসায় এসে আজকে রান্না শুরু করে দিয়েছি। আজকে একটু শক্ত মুরগি রান্না করব। আমাদের দেশে যেটাকে শক্ত মুরগি বলে, দেখতে লাল কালার টাইপের হয় মাংসটা, ওই মুরগিটা রান্না করব। আর একটু মাছও রান্না করব, শুধু মাছের মাথা রান্না করব। আমি আবার মাছ কেটে আনলে মাছের মাথা, মাছের নেজ আর পেটি ভাগ ভাগ করে রাখি। যেদিন রান্না করি শুধু মাথা করি, আবার যেদিন রান্না করি শুধু নেজ করি, এরকম যেন সবাই মাথা খেতে পারি আবার সবাই নেজ খেতে পারি, এরকম স্টাইলে করে। তো যাক, আমি আজকে প্রথমে মাংসটা কষানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কষিয়ে এর ভেতরে জিরা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, যে যে মশলা আমরা মেনলি দিই সেগুলো দিয়ে এটাকে একটু নেড়ে ঢেকে রাখতেছি যে এটা একটু কষতে থাকুক। এই ফাঁকে কিছু জিনিস ধোয়া পাতলা ছিল, সেগুলো ধুইলাম। প্লাস মাছের নোংরা টোংরা এগুলো সব পরিষ্কার করলাম। মাংস নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতেছি। ওই এক সাইডে হচ্ছে আপনার মাংস মশলা কষানো হচ্ছে, আর এক সাইডে আমি মাছ ভাজির জন্য একটা তাওয়াও দিয়ে দিচ্ছি, যে তাওয়াও গরম হতে থাকুক। এর ফাঁকে আমি মাছ মাংস এগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার আপাতত ধোয়া শেষ, এখন একটু মাছটা মাখাবো। আমি আবার মাছ ভাজার সময় যা শুধু একটু হলুদ আর একটু লবণ দিই, এর চেয়ে বেশি কিছু দিই না, যেহেতু এটা রান্না করব যার কারণে। আর যদি ভাজতাম যে শুধু ভেজে খাবো, সেই ক্ষেত্রে যে যে মশলাগুলো দেওয়া দরকার সেগুলোই দিতাম। তো আমি আবার যখনই পানির কাজ করি হাতটাও মুছি, সাথে আবার পানির চার সাইডে যে পানি ছিটছে সেসব সাইডগুলোতে একটু পানি মুছেও দিই। আমার কাছে ভালো লাগে, ভেজা ভেজা থাকলে কেন যেন অস্বস্তি ফিল হয়। তো আমি একটু মুছেও নিই, আমার কাছে ফ্রেশ লাগে ব্যাপারটা। এই তো মাছ ভাজার কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন একটু তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে এটাকে একটু চার সাইডে ঘুরিয়ে তারপরে মাছটা দিয়ে দেব, যেন চারপাশেই তেলটা থাকে, মাছও ভালোভাবে তেলটা পায়। তো একটু তাওয়াটা প্রথমে গরম করে নিয়ে তারপর যদি তেলটা দেন তাহলে মাছ আর কড়াইতে লেগে যায় না। আর আমি যখনই মানে পাই সঙ্গে সঙ্গে মুছি। আমার কাছে ভালো লাগে যে একটু ছিটছে, আমি টুস করে সেইটা মুছে ফেলি, তাহলে হয় কি পরিষ্কারের সময় আর আমার এতটা প্যারাও থাকে না, কষ্টও হয় না। তো এইদিকে আমার মশলাও কষানো শেষ, মাংসের মশলা। তো মাংসটাও ঢেলে দিছি, অপোজিটে মাছ উল্টাই দিতেছি, এক সাইড হয়ে গেছে যার কারণে মাছটা উল্টাই দিতেছি। তো দেখলাম একটা মাছ আবার একটু খুলে গেছে,
তো সব তো আর একরকম হয় না। তো একটা দুইটা তো এদিক সেদিক হবে, যাক এটা কোনো ব্যাপার না। এটাই বরং স্বাভাবিক যে আমি কাজ করতেছি, সব কিছু যদি পরিপাটি পারফেক্ট হইতো তাইলে ওইটাই বরঞ্চ অস্বাভাবিক মনে হইতো যে আমি হয়তো কোনো কাজই করতেছি না। একটু ফান করলাম। তো এই তো আমি রান্না করি এবং রান্নার মাঝে ফাঁকে ফাঁকে আমি সব সময় চেষ্টা করি মোছামুছির কাজটা করে ফেলতে। তো আজকে সন্ধ্যায় আবার একটু ভাবিদের সাথে আড্ডা ছিল। তো আমি সম্ভবত গত ভিডিওতেই বলছি যে আমার ভাবিদের সাথে একটু আড্ডা আসার জন্য আমি হচ্ছে একটা মিষ্টি আইটেম বানাইছি, এই যে প্যারাটা, এই প্যারা আইটেমটা আমি বানিয়ে নিয়েছি। তো যে যার মতো নিয়ে আসছে, এক একজন এক একটা। আমি যেমন মিষ্টি একটা আইটেম করছি, এক ভাবি ভর্তা নিয়ে আসছে, আরও বিস্কিট, জুস, আরও কী যেন সব নিয়ে আসছে। আবার অন্য একটা ভাবি হচ্ছে সমোচা ভেজে নিয়ে আসছে, অন্য আর একটা ভাবি আপনার এমনি একটু ফল টল নিয়ে আসছে, আবার একটা ভাবি জুস, কোক এগুলো নিয়ে আসছে। আসলে মেনলি কে কী নিয়ে আসছে ওটা তো আর এভাবে বলা যায় না। আমার যতটুকু মনে ছিল আমি ততটুকুই বললাম। তো কিন্তু সবাই কিছু না কিছু নিয়ে আসছে। আর যে ভাবির বাসায় আমরা গেছি সেভাবেই তো সবই সেই করছে, কিন্তু করার কথা সবাই মিলে করব। আর যতই বলি না কেন সবাই মিলে করব, দেখা যায় যার বাসা তাকেই দৌড়ঝাঁপটা বেশি করতে হয়। এটা স্বাভাবিকভাবেই, এটা স্বাভাবিক একটা ঘটনা। তো সবার আগে আমি গেছি, আমি যাওয়ার পরে অন্য সব ভাবিরা একজন একজন করে আসা শুরু করছে। তো আমি যাওয়ার পরে ভাবি যে কাজগুলো করতেছে আমি আবার ভাবিকে পারতপক্ষে যতটুকু সম্ভব একটু হেল্প করলাম। এই যে ভর্তা টর্তাগুলো নিয়ে আসছিল সেসব ভর্তাগুলো একটু বাটিতে ঢেলে নিলাম। প্লাস ভাবি যে কাজ টাজ করতেছে আমি আবার এই যে নতুন চাকরি নিয়েছি না ভিডিও করা, সেই ভিডিওটা করতেছিলাম। যাক আমরা অনেক মজা করতেছিলাম, ফান করতেছিলাম, আর ভাবিও বানাচ্ছিল, আমরা পাশে বসে তাকে উৎসাহ দিতেছিলাম। এখন সবাই তো আর একসাথে হাত চালানো সম্ভব না, তাহলে সবাই যদি একসাথে কাজ করতে থাকি, এটা তো আর হচ্ছে আমাদের দেশের মতো ওপেন স্পেসে রান্নাঘর না যে সবাই সবার মতো দৌড় পেরে কাজ করা যায়। এখানে তা না, এখানে আসলে যে যতটুকু পারে সে ততটুকুই হেল্প করতে পারবে, মারামারি ফাটাফাটি করার তার কোনো জায়গা না এটা। তো যাক, যেখানে ভাবি একাই এক হাতে দুইটা তাওয়াতে দিতে পারবে, তো আমরা পাশে বসে গল্প করতেছি, তাকে টাইম দিচ্ছি, এনজয় করতেছি। আর এই তো আমি তো আমার জব ভিডিও করা, ভিডিও করতেছি। মাশাল্লাহ সবাই একসাথে হইলে না আসলে সত্যি অনেক অনেক মজা হয়, অনেক ভালো লাগে কাজ করে। আর আজকে যদি আমার ভিডিওতে কোনো বাচ্চাদের ট্যাঁটা শব্দ পান তাহলে বুঝবেন আমার বাচ্চারা কথা বলতেছে। ট্যাঁটা বলতে আমি বুঝেছি, ওরা যেহেতু ছোট না, ওরা এখন মাশাল্লাহ বড়, তো ওরা ওই যে দুই ভাই একসাথে থাকলে গল্প করে কথা বলে, ভিডিও দেখে, গেম খেলে, তো যার কারণে একটু শব্দ হয়। তো যাক একটু ইগনোর করবেন। এই তো ভাবি পিঠা একটা একটা করে উঠাচ্ছে, কি সুন্দর হয়েছে মাশাল্লাহ, জালি জালি হয়েছে এবং ফুলছেও। প্রথম খোলা হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি আবার একটু ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করতেছি, প্লাস চেখে দেখতেছি। ভাবি বলতেছি একটু চেখে দেখেন, তো আমি তো মাশাল্লাহ চেখে দেখছি, কিন্তু আমার কাছে কোনো কিছুই মানে কম মনে হয়নি, সব মনে হয়েছে পারফেক্ট। কারণ কি আমি একটু লবণ কম খাই, যার কারণে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। তো আর সব ভাবিরা ছিল, তারা আবার খেয়ে বলতেছে আল্লাহ আপনি না খাইলেন, কিছু তো বললেন না, লবণ দেখি কম হয়েছে। বললাম ভাবি সরি, আসলে আমি কম লবণ খাই, তো যার কারণে আমার কাছে কিছু মনে হয় না, আমার কাছে ঠিক মনে হয়েছে, আমি আর আপনাদের কিছু বলিনি। তো যাক ভাবি আবার একটু লবণ বাড়াই দিল, কারণ ওনারা আবার লবণ যেভাবে খায় সেভাবেই তো দিবে। আমার কাছে যেমন লবণটা ঠিক মনে হয়েছে জন্য আমি কিছু বলিনি, তো তাদের যেরকম লবণ লাগবে তারা তো তেমনই দিবে। তো আমি আবার একটু এটা মশলা দিয়ে খেয়ে দেখতেছিলাম। মশলা বলতে ভর্তা, সরিষা ভর্তা ছিল, একভাবে সরিষা ভর্তা নিয়ে আসছিল, আর হচ্ছে আপনার চাপা শুটকি ভর্তা নিয়ে আসছিল। তো আর যে বাসায় আমরা মানে আড্ডা দিচ্ছিলাম সেই ভাবি আবার ওনার শাশুড়ির হচ্ছে সরিষার বাগার না কি বলে সেই ভর্তাটাও ছিল, উনি সেটাও আমাদের বের করে গরম করে দিছে। মেনলি সেই সব করছে, আমরা যা শুধু এক একজন এক একটা জিনিস নিয়ে আসছি, ছোটোখাটো জিনিস এই। তো সে কি করছে এখনো সেটা তো
বলা হয়নি, যাক তাহলে সেটা বলি। সে হচ্ছে চিতই পিঠা বানাইছে, গরুর মাংস ভুনা করছে, তারপরে হচ্ছে সুন্দর একটা কেক বানাইছে। মাশাল্লাহ, ভাবি অনেক সুন্দর কেক বানায়, অনেক ভালো কেক বানায় উনি। আর কি যেন ছিল, ও আচ্ছা, লাস্টে হচ্ছে ভাবি দই দিয়েছিলেন, মিষ্টি দিয়েছিলেন। মাশাল্লাহ, এত কিছু খাইছি যে ভুলে গেছি। এটা ঠিক কথা, খাওয়া শেষ এখন ভুলে গেছি। তা না, আসলে ভিডিওতে এখন দেখতে পাচ্ছি না তো, যার কারণে হয়তো ভুলে গেছি। যখন আবার দেখবো তখন অটোমেটিক্যালি তো মনে আসবে। তো আমাদের সব ভাবিরা চলে আসছে আর আমরা টেবিলটা গুছিয়ে ফেলেছি, যে কারণ আমরা এখন একটু খেতে বসবো। তো ভাবির এই যে ধবা চিতই পিঠা, তারপরে ভর্তা, তারপরে এই যে তার কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সে চকলেট কেক করেছিল, আমি বিশাল বড় একটা পিস নিয়েছিলাম। মানে ভিডিওতে যদি ছোট পিস নেই তাহলে তো ভিডিওটা স্পষ্ট বোঝা যাবে না। আমি 2টা ফুল সুদ্ধা পিস নিয়েছিলাম, সেটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমেই তো আর আমরা কেক খাইনি, প্রথমে আমরা এই যে ঝাল আইটেমগুলো খেয়েছি। তো সেটারই একটা ভিডিও করছি। যে টেবিলটা আসলে গোল রাউন্ড করা ছিল, আর চারপাশে আমরা সবাই বসছি। তো আবার যেহেতু সবার ফেস দেখাবো না, যার কারণে মানে অতটা করে সুন্দর করে দেখাতে পারছি না। জাস্ট হাতের কাছে যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা আর কি। কারণ সবার প্রাইভেসি ব্যাপারটা সবার আগে। আমি একটা জায়গায় গেছি, এটা আমি যতই কাজ করি না কেন, কিন্তু কারো প্রাইভেসি নষ্ট করে তো আমি কিছু করতে পারবো না। তো এই তো আমি 3 পদের ভর্তাই নিয়ে নিয়েছি প্লেটে। তো যেভাবে হচ্ছে সমোসা আনছিল, আমি প্রথমে আমি একটা খেয়ে ফেলেছি পিঠা ভর্তা দিয়ে। তো পরে মনে হলো যে ভাবি তো সমোসা নিয়ে আসছে, সমোসাটাও তো খেয়ে দেখা দরকার। তো যার কারণে আবার খাবারের মাঝে আমি এক পিস সমোসা নিয়েও খাচ্ছি। সবাই একসাথে হইলে কি হয় বলেন তো, অনেক অনেক মজা হয়, অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়, অনেক হাসা ঠাট্টা হয়। ওই যে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা সবাই একসাথে বসি, হাসি ঠাট্টা করি। আমাদের সারাদিনের ক্লান্তি, সারাদিনের পরিশ্রম, ওই ইয়েটা তখন কাজ করে না। তখন মনে হয় মানে কী যে ভালো লাগে কাজ করে, সেটা বলে বোঝানো যাবে না। তো যাক, আমি আবার একটু গরুর মাংস দিয়েও খেয়ে দেখেছি, একটু না অনেকই খেয়েছি, কিন্তু অত তার দেখানো সম্ভব না। তো যতটুকু সম্ভব ততটুকুই। আর এই যে প্রথমে বলছি না যে আমি 2 পিসে কেক একসাথে নিয়েছি, কারণ ফুলটা যদি সুন্দর করে না দেখানো যায় তাহলে তো বোঝানো যাবে না যে কেকটা কেমন সুন্দর হয়েছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আমি নিতে গিয়ে কেকটা ভুল করছি, যে ওটা উল্টে পড়ে গেছে। এটা যদি সোজা হয়ে থাকতো তাহলে ফুলগুলো আরও বেশি সুন্দর ফুটে থাকতো, বুঝতে পারতেন। যার কারণে আমি বড় পিস নিয়েছি, যে জিনিসটা সুন্দর করে দেখাবো, বাট লাস্ট পর্যায়ে এসে আর সুন্দর করে দেখানো সম্ভব হয়নি। যাক, কিছু এখন করার নাই, খেয়ে ফেলেছি, কথা শেষ। তো কেক খাওয়ার পরে ভাবি আবার অন্যদের জন্য চাও করেছিলেন। আমি যেহেতু অতটা চা পছন্দ করি না, আমি চা নিইনি, আমি খাইনি, যারা খেয়েছে তারা খেয়েছে। তো ভাবি আবার মিষ্টি দিয়েছিলেন, দই দিয়েছিলেন। মাশাআল্লাহ ওনার দইটা অনেক মজা হয়েছিল। এটা ওনার হাতে বানানোই দই, বাট মিষ্টিটা কেনা। তো কেক খাওয়ার পরে আর মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়নি, কিন্তু আমি ভিডিও করবার জন্য আমি অলরেডি দই নিয়েছি, মিষ্টি কিন্তু কেটে নিয়েছি, লালটা থেকেও নিয়েছি, সাদাটা থেকেও নিয়েছি, কিন্তু খাবারের পরে আমি দেখি আমি ভিডিওই ওপেন করিনি। যাক, কি আর করা যাবে, যার কারণে খালি বাটি একটু নাড়াচাড়া করতেছিলাম খাওয়ার পরে। যাক, তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।